আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর নবীর বিবিদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। তার মানে নবীজির স্ত্রীদের বাড়িতে তখনকার দিনে পানিটাও একটা খাবার ছিল। আম্মা জান আয়েশা বলছেন, আমি একটা চাঁদ দেখেছি নতুন, আর একটা নতুন চাঁদ দেখেছি, আর একটা নতুন চাঁদ দেখেছি। কটা নতুন চাঁদ দেখা হলো? তিনটা। আম্মা জান আয়েশা বলছেন, তিনটা নতুন চাঁদ অতিবাহিত হওয়ার পরেও আমাদের বাড়িতে পর পর 2 দিন 3 দিন উনুনে আগুন জ্বলেছে, এটা আমি কোনোদিন দেখতে পাইনি। কত কষ্টের দিন। অথচ তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার মুখ্যমন্ত্রী। তিনি নেতার 11 জন স্ত্রী বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। মানে আমাদের নেতাদের মতো আর কি, তাই তো। আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো গো, কেউ চিনতো না। কি করে ভোটে জিতে প্রধান হয়ে গেছে, কি করে পঞ্চায়েত হয়ে গেছে। এখন দেখছি বুলেট গাড়িতে করে ঘোরে। রাস্তার ধারে মেন জমিগুলো সব ওই কিনছে। মনে মনে ভাবি কি ওর বাপের টাকা ছাপা কল আছে? এত টাকা আসে কি করে? আবার এই মমতা ব্যানার্জির সরকার ঘর দিচ্ছে, অনেক মানুষ টাকা পাচ্ছে, গোপনে গিয়ে বলে আসছে আবার আমাদের জন্য 17,000 টাকা রেখে দিও, না তো ঘর অন্যজনের নামে করে দিব। এই তো আমাদের চরিত্র। আল্লাহু আকবার। বর্তমানে যারা নেতা আছে এদের সঙ্গে যদি আমার কিয়ামতের মাঠে দেখা হয় তাহলে বুঝবো যে কি অবস্থাতে সে থাকবে। আল্লাহু আকবার। জনগণের সম্পদ যে কত কঠিন, কত যে কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হলেন, মদিনায় এসে উঁচু জায়গাতে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, মান তারাকা দাইনান ওয়া জিয়ান ফারিয়া, এই বিধবারা, এই এতিম, এই অসহায়, এই দুস্থ, এই তোমরা যারা বিপদের সম্মুখে আছো, তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মদিনার নেতা, দায়িত্ব পালন করছি। তোমাদের বাড়ির ব্যাগগুলো আমার হাতে তুলে দাও, আমি নবী তোমাদের বাজারের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কেমন নেতার চরিত্র। 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলেন। ঘুরে আসার পরে যখন আবু তালহা বলছেন যে আপনার বাড়ির একটা বিবির বাড়িতেও কোনো খাবার নাই, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা মজলিসে সাহাবীদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, এই তোমাদের ভিতরে কেউ আছো যে আজকে মেহমানের মেহমানদারি করাবে? কেউ আছো? আনসারী সাহাবী আবু তালহা হাত তুলে দিয়ে বলছেন, লাব্বাইক আল্লাহর নবী, আমি প্রস্তুত রয়েছি, আমি প্রস্তুত রয়েছি আল্লাহর নবী, আমি মেহমানকে বাড়িতে নিয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন, যাও, আল্লাহ তোমার মালে বরকত দিবে, আল্লাহ তোমার খাজুরে বরকত দিবে, আল্লাহ তোমার পানির কূপে বরকত দিবে, যাও তুমি মেহমান নিয়ে চলে যাও। আবু তালহা মেহমান নিয়ে গেলেন দরজায়, স্ত্রী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আবু তালহা বলছেন, সঙ্গে মেহমান রয়েছে, রাতের বেলা। তখন স্ত্রী বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমাদের বাড়িতে 2টি বাচ্চা ছেলের মতো খাবার আছে, আর কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। 2টি বাচ্চা ছেলের খাবার কতটা? 100 গ্রাম আটা হতে পারে, 200 গ্রাম আটা, আর হালকা একটু সবজি তরকারি কিছু আছে, এছাড়া কোনো খাবার নাই। আবু তালহা বলছেন, এই মেহমান অন্য কারো মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। বিবি তখন বলছে, শোনো, বাচ্চাগুলোকে তাহলে ঘুম পাড়িয়ে দিই। তাদেরকে মিথ্যা অভিনয় করে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। আবু তালহা বসে আছেন মেহমানদেরকে নিয়ে, আর বিবি খাবার তৈরি করে খাবার দিলেন। বন্ধুরে আমার, অল্প খাবার যদি আল্লাহর নবীর মেহমান যদি খায় আর আবু তালহা দুজন যদি খায়, তাহলে দুজনের কারো পেট ভরবে না। ওই জন্য স্ত্রী বলে দিচ্ছে তার স্বামী আবু তালহাকে, আপনি খেতে খেতে মাঝখানে যে প্রদীপটি জ্বলবে ওই প্রদীপটি একটু ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন। চালাকি করে ফুঁক দিয়ে প্রদীপ নিভিয়ে দিবেন, আর প্রদীপটা বন্ধ হয়ে যাবে, অন্ধকার। তখন আপনি খাদ্যের পাত্রে হাত দিবেন, মুখে হাত তুলবেন, মুখ লড়াচড়া করবেন, সব কিছু করবেন, কিন্তু খাবেন না। খেলে আল্লাহ নবীর মেহমানের পেট ভরবে না।
এইভাবে সারা রাত স্বামী স্ত্রী না খেয়ে থাকলেন, দুটি বাচ্চাকে না খেয়ে সারা রাত কাটিয়ে দিলেন। সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু তালহা, তোমার আর তোমার স্ত্রীর গতকাল রাতের বেলা মেহমানদারিতায় আল্লাহ সূরা হাসরের 9 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। শুধু এই নয়, তোমাদের স্বামী স্ত্রী কাণ্ড কারখানা দেখে আল্লাহ আসমানের উপরে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, যারা নিজেরা ক্ষুধার্ত থাকার পরেও অপরকে যারা প্রাধান্য দেয়, নিজেরা যারা ক্ষুধার্ত থাকার পরেও অপরকে যারা প্রাধান্য দেয়, নিজেরা যারা কৃপণতা না করে অপরকে যারা সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলছেন তারাই সফল কাম, তারাই সফল কাম, তারাই সফল কাম, যারা নিজেদেরকে কষ্ট দিয়ে অপরের সহযোগিতা করে দেয়। আপনাকে এর আগেও আমি বলেছি, ডাইরেক্ট বলতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে এসে আপনাকে বলেছি, জুম্মার দিনে মসজিদে গিয়ে আপনাকে সর্বপ্রথম একটি কাজ, 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না। 2 রাকাত নামাজ না পড়ে কি বসতে পারবেন না। নাম্বার 2, মসজিদে 2 রাকাত নামাজ পড়ার পরে চারিদিকে একবার দেখে নেবেন, মসজিদে কোনো ল্যাংড়া খোঁড়া অন্ধ কানা এইরকম দুস্থ মানুষ এসেছে কিনা চাঁদাপত্র তুলতে। যদি দেখেন এসেছে, তাড়াতাড়ি তার কাছে আগে বেড়ে গিয়ে বলুন, ভাই আসসালামু আলাইকুম, আপনি আমার বাড়িতে নামাজের পর 2টো ডাল ভাত কিছু খেয়ে যাবেন। মায়েদেরকেও বলছি, দুপুরবেলাতে যখন রান্না বান্না করবেন চাউল একটু বেশি করে দিবেন হাঁড়িতে। ফকির মিসকিন যারা আসে পাড়াতে ভিক্ষা করতে, ওদেরকে ডেকে খাওয়াবেন। একেবারে কাউকে যদি খুঁজে আপনি না পান, মুর্শিদাবাদ থেকে একটা লোক ফেরি করছে আপনার গ্রামে জামা কাপড়ের, আপনার গ্রামের আশেপাশে কোনো হোটেল নেই, লোকটার মুখে দাড়ি, পাঞ্জাবি টুপি, নামাজি লোক আপনার মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, আপনি কোনো মেহমান যদি না পান, মুর্শিদাবাদের ওই ফেরিওয়ালাকে ডেকে নিয়ে বাড়িতে এসে বলুন, ভাই আমার বাড়িতে ডাল ভাত আছে, 2টো খেয়ে তবে যান, আপনার মেহমানদারিতার কারণে আমি আল্লাহর জান্নাতের আশা করছি। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? একজন বেশ্যা মহিলা, একজন যৌনচারী মহিলা, একজন পতিতালয়ের নারী কুকুরকে পান করিয়ে যদি জান্নাত চলে যেতে পারে, তার গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে, তা আপনি একটা মানুষকে যদি আপনি 1 মুঠো ডাল ভাত খাওয়ান, আমি মমতাজুল ইসলাম আশা করতে পারি আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। অত সহজ নয়। পাপ যদি ক্ষমা করতে চান, আল্লাহর কাছে যদি প্রিয় যদি হতে চান, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি দান করা শিখুন, দান করা শিখুন, সাদকা করা শিখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, দিনটির নাম কি? কি বার ছিল? সোমবার। এই হাদিসটা শুনলে আপনার চোখে এখনই পানি চলে আসবে। যদি না আসে তাহলে মনে করব যে আপনার ঈমান কাজ করছে না। দেখুন আপনার অন্তরে এক্ষুনি আপনার চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ জীবনে কি করেছেন দেখুন। মায়েরা ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মারা গেলেন, তার আগের বৃহস্পতিবারের দিন তিনি অসুখে পড়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ জামাত ইমামতি করেছিলেন, এশার নামাজ। কোন নামাজ? এশার নামাজ। আর শেষ যে তেলাওয়াত করেছিলেন, তেলাওয়াতটা এই ভাবে, আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, এই আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন। এশার নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন বৃহস্পতিবার রাত থেকে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক অসুস্থ। ফজরের সময় আজান দিচ্ছেন হযরতে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। আল্লাহ রাসূল উঠলেন, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু অজুর পানি দাও। আম্মা জান আয়েশা অজুর পানি দিলেন। আল্লাহ রাসূল অজুর পানিটা ধরার পরে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা বলছেন, আবার আল্লাহ রাসূলের জ্ঞান ফেরত এলো। জ্ঞান ফিরে আসার পরে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমাকে আর একটু পানি দাও। আম্মা জান আয়েশা আর একটু পানি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার আগেই আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তৃতীয়বার আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে এলো। আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমি জীবনে আর কোনো দিন হয়তো মসজিদে নববীতে যেতে পারবো না,
তোমার আব্বা আবু বক্করকে বলো একটু ইমামতি করতে, আমি আর নববীতে ঢুকতে পারবো না, তোমার আব্বাকে বলো। আম্মা জান আয়েশা তখন বলছেন, আল্লাহ রসুল, আপনার তো পালা এখন আমার কাছে, আপনি আমার কাছে রাত্রি আছেন, এখন আপনি যদি আমার আব্বাকে ইমামতি করার কথা বলেন তাহলে আপনার অন্য স্ত্রীরা রাগ করতে পারে, তা আপনি অন্য কাউকে বলুন। তখন আল্লাহ রসুল একটু মিজাজটা কড়া করে দিয়ে বলছেন, আয়েশা, আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বারবার বলছি তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলছেন, আমি মসজিদে নববীর পর্দাটা সরিয়ে আমার আব্বাকে ইশারা করে ডেকে বললাম, আব্বা, আল্লাহ রসুল আর মসজিদে যেতে পারছে না, আপনি ইমামতির জায়গাতে যান। বিশ্ব নবী বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে আবু বক্করের মতো নরম মানুষ সারা পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আবু বক্কর সব থেকে নরম মানুষ, এত নরম মানুষ আবু বক্কর, তিনি যখনই কোরআন তেলাওয়াত করতেন জাহান্নামের আযাব এলে হাউ 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 করে কাঁদতেন, কোরআন তেলাওয়াত করতে পারতেন না, এত জাহান্নামকে ভয় করতেন, এত আল্লাহর আযাবকে ভয় করতেন। হযরত আবু বক্কর এই কথা শুনে হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদছেন। হযরত আবু বক্কর ইমামতিতে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বক্কর ইমামতি করাচ্ছেন। বিশ্ব নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, ঠিক রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ বোধ করলেন, শরীরটা একটু ভালো। হযরত বেলাল আজান দিলেন জোহরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, এটা কোন সময়? আয়েশা বলছেন, আল্লাহ রসুল, এটা জোহরের সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা, আমাকে একটু তুলে ধরো, খুব ইচ্ছা করছে মসজিদে নববীর দৃশ্যটা দেখতে। তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, আমার আব্বার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছে, কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলছেন, আমাকে একবার তোলো আয়েশা, একবার তোলো। হযরত আয়েশা তুলে ধরলেন। আল্লাহ রসুল নববীর দৃশ্যটা দেখে হাউ হাউ করে কাঁদছেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, আপনি কাঁদছেন কেন? আজকে তো আপনার কান্নার দিন নয়। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছেন, আসসালাত 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 ওমা মালাকাত ঈমানুকুম, উম্মত কোনদিন নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের দাস দাসী, তোমাদের স্ত্রী, তোমাদের অধীনস্থ থাকা মানুষদের কখনো খারাপ ব্যবহার করো না। বিশ্বনবী কথা বারবার বলছেন আর হাউ হাউ করে বলছেন, ইয়া রফিকাল আলাম, হে আমার বন্ধু, হে আমার রব, হে আমার পালন কর্তা, আমি তোমার কাছে যেতে প্রস্তুত রয়েছি। আর এ কথা বলছিলেন, উম্মত নামাজ ছেড়ে দিও না, দাস দাসীদের সাথে অসৎ ব্যবহার করিও না। আল্লাহ নবী কথা বলছেন। আয়েশা বলছেন, আল্লাহ নবী, আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, এই নামাজের কায়েমের জন্য উহুদের ময়দানে তীরের আঘাতে আমার দমদম মোবারক শহীদ হয়েছে। আয়েশা, এই নামাজ দেখার জন্য তায়েফের ময়দানে ইসলাম নিয়ে গেছি, তায়েফের লিডাররা ইসলাম তো কবুল করলো না, বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে, আমার পায়ে দড়ি বেঁধে পাথরিয়া জমিন আমাকে রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের বড় পাথর আমার মাথাতে ফেলার তার আক্রমণ করেছিল। এই সেই নামাজ যার জন্য উটের ভুঁড়ি আমার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল। আয়েশা, এখন দেখছি আর আনন্দে কাঁদছি। আয়েশা, দুজন সাহাবীকে ডাকো না, 2-4 সাহাবীকে, আমি একটু নামাজে যাই, খুব ইচ্ছা হচ্ছে নববীতে যেতে। আম্মা জান আয়েশা বলছেন, 4 সাহাবীকে ডাকা হলো। 4 সাহাবী এলেন, আল্লাহর নবীকে বগলের তলা দিক দিয়ে হাত দিয়ে ধরলেন। আল্লাহ রসুল চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যখন নবীজি ঢুকছেন, হযরত আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে বুঝতে পেরে গেলেন নবীজি ঢুকছেন বলে তিনি আস্তে করে পিছনে আসার মনস্থির করলেন। আল্লাহর নবী ইশারা করে দিয়ে বলছেন, আবু বকর, তুমি তোমার জায়গাতে দাঁড়াও, তুমি আসো না, ওই জায়গাতে দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে গিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকরের বাম দিকে যদি নবীজি থাকেন তাহলে নবীজির কোন দিকে আবু বকর? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। কি বললাম বুঝলেন? জীবনে তিনি বসে বসে ইমামতি করেছিলেন,
হ্যাঁ, জোহরের নামাজের। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে বাড়ি এলেন। সোমবার সকাল হলো। আয়েশাকে ডেকে বলছেন, আমি যে জায়গাটা আপনাকে বোঝাতে চাইছি, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা বলো তো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাদের বাড়িতে 6টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে, দিনার। আল্লাহ রসুল এই কথা শুনে চোখগুলোকে লাল বর্ণের করে দিয়ে, মেজাজটা উচ্চ রঙের করে দিয়ে আয়েশাকে ডাঁট দিয়ে বলছেন, আয়েশা আমি বেঁচে থাকা অবস্থায় তুমি এ সম্পদ কেন বাড়িতে রেখেছো? তুমি দান কেন করে দিলে না? তুমি সাদকা কেন করে দিলে না? আরে তুমি যদি সাদকা করে দিতে আমি আমার রবের কাছে এর বহুগুণ পেয়ে যেতাম। আয়েশা, কোন ইমানদার এবং কোন নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ পৃথিবী নামক জায়গাতে রেখে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। আমি আয়েশা এটা চাই না। তার মানে নবীজি জীবনের শেষ বাক্য বলেছেন, আয়েশা তুমি তোমার সম্পদকে বাড়িতে জমা করে রেখে যেও না। তুমি যেটা দান করে দিয়ে যাবে তুমি তার রবের কাছে তার অনেক গুণ বেশি পাবে। কি বলছে বুঝতে পারছেন? ঠান্ডা পানি দেন। হ্যাঁ, তুমি যেটা দান করবে সেটা কি পারবে? তুমি তোমার রবের কাছে অনেক গুণ বেশি পাবে। টাকা কামাই করছেন না? অনেক করছেন তো, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এই একটা কথা বলি, টাকা তো অনেক কামাই করছেন, আলহামদুলিল্লাহ, করুন, কোনো সমস্যা নেই। পৃথিবী কেমন জায়গা এটা কি আপনাকে একটু দেখাবো? আমি পৃথিবী কেমন জায়গাটা দেখাবো। ওই চাচা যে আপনি এখানে আসুন তো, লাল টুপি পরে আছেন, আপনি এখানে আসুন 1 মিনিট আসুন। আপনাকে আমি পৃথিবী দেখাচ্ছি আপনাকে, যে এর নাম পৃথিবী। আসুন, কিছু বলবো না, আসুন। কেউ হাসবেন না, মারাত্মক জ্ঞান আছে এটা থেকে। আপনি আমার আব্বার থেকেও বয়স্ক মানুষ। আমি আল্লাহর কসম বলছি বাপ, আপনাকে আমি অপমান করার জন্য ডাকিনি, আল্লাহর কসম। আপনাকে দিয়ে আমি সবাইকে একটা শিক্ষা দিতে চাইছি, আপনি রাগ করবেন না তো? আপনার বয়স কত? 66। এরা 70-এর কাছাকাছি। 66 বছর বয়স। আপনার আব্বা বেঁচে আছে? আব্বা মারা গেছে কত বছর আগে? 7 বছর আগে। 7 বছর আগে ওনার আব্বা মারা গেছে। আপনি কি মাঝে সাঝে আপনার আব্বার কবর দেখতে যান, কবরস্থানে? সত্যিটা বলুন, যান না? না। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। ওনার আব্বা সারা জীবন ইনকাম করেছে বেটার ভবিষ্যতের জন্য, সারা জীবন রাত দিন একাকার করে দিয়েছে এই বেটা কি করে ভালো করে ডাল ভাত খাবে দুটো, তাই না? সেই বাপ আজ চলে গেল। বেটার 7 বছরে টাইম হলো না তার বাপের কবরটার কাছে গিয়ে একবার বলা যে আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এর নাম কি? পৃথিবী। এই লোকটা মারা যাক, একটা বেটাও ওনার কবরটা একবার দেখতে যাবে না, গিয়ে বলবে না আব্বা তুমি আমাদের জন্য কত কি করেছো, আব্বা তোমার কথা খুব মনে পড়েছে তাই কবরে এসেছি। একটা বেটাও এ কাজ করবে না। তার মানে আপনাকে এনাকে দিয়ে বোঝাতে চাইলাম যে আপনি মারা যাবার পরে আপনার কবরটা পর্যন্ত আপনার বেটারা ভুলে যাবে। কোন কবরটা আমার আব্বার, এটা পর্যন্ত ভুলে যাবে। ওই জন্য আপনি বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে দান সাদকা করে যান। আপনি মারা যাবার পরে আপনার বেটা যে আপনার জন্য কিছু করবে এটা আপনি মুছে দেন, মন থেকে মুছে দেন। আপনি আজকে মরে যান, আপনার 4 বেটা কাল সকালে মারামারি লেগে যাবে কোন জমিটাকে ভাগ করবে। একটা বেটাও বলবে না যে আব্বার জন্য 2 শতকটা মসজিদে আগে দান কর, মাদ্রাসা আগে দান কর, তারপরে জমি ভাগ কর। একটা বেটা বলবে না। যান গিয়ে বসুন। কোন বেটা বলবে? বলবে না। ওই জন্য বলছি ভাই, বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে নফল দান এবং নফল সাদকা কে করবেন? ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ। এই দেখুন একটা কথা বলে দিই, সব থেকে এই মুহূর্তের উত্তম দান করার জায়গা কোনটা? না, মাদ্রাসা। মাদ্রাসায়। তারপরে এতিম দুস্থ বাচ্চাদের, তাই না? জি। দোকানে চকলেট কিনতে গেছেন আপনার পোতার জন্যে, গিয়ে দেখছেন একটা বাচ্চা ছেলে সে চকলেটের দিকে বারবার ফ্যালফাল করে দেখছে।
আশরাফুলের ছেলে, কিছুদিন আগে আশরাফুল অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বললাম বুঝলেন? ওর ছেলেটা বারবার আপনার চকলেটের দিকে দেখছে। আপনার পয়সা আছে বলে আপনি আপনার বেটাকে 20 টাকার চকলেট কিনে দিলেন, কিন্তু আশরাফুল তো বেঁচে নেই, ওর বাচ্চাটা এতিম বাচ্চা, তাই না? আল্লাহু আকবার। আপনার বেটার চকলেটের থেকে একটা চকলেট যদি বার করে ওর হাতে যদি আপনি দিয়ে দেন, নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একটা খাজুরের গাছ দান করা হবে। আর ওই খাজুরের গাছটা কত বড় জানো? একটা ঘোড়াকে যদি সব থেকে বেশি স্পিডে যদি ছুটিয়ে দেওয়া হয়, ওই গাছের ছায়াটা পার করতে টাইম লাগবে 100 বছর। সুবহানাল্লাহ। ওই জন্যে এতিম, অসহায়, মিসকিন, ফকির এদেরকে অবহেলা করবেন না। আপনার স্ত্রীকে খুব কড়া করে বলে রাখবেন বাড়িতে, এই আমাদের বাড়িতে একটা লোক যেন কেউ ফেরত না যায়। তুমি নিজে খাবে না তবুও ভালো, আমার বেটিকে দিবে না তবুও ভালো, আমার বেটাকে দিবে না তবুও ভালো, ফকির মিসকিন যেন আমাদের বাড়ি থেকে না খেয়ে যেন কেউ না ফেরত যায়। এটা আপনার স্ত্রীকে বলে দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বিশেষ করে জুম্মার দিনে রেডি থাকবেন, কোনো আলেম ওলামা মসজিদে এসেছে কিনা, কোনো দুস্থ মানুষ এসেছে কিনা, তাড়াতাড়ি করে বাড়িতে ডেকে এনে ডাল ভাত যা খাওয়াবেন তাকে খাইয়ে দেবেন, নিজে বসে যত্ন করে খাওয়াবেন, বিনিময় জান্নাত। তার মানে এতক্ষণ পর্যন্ত আপনাকে দানের ব্যাপারে আমি যা কিছু বলেছি, জান্নাতে যদি যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে যদি চান, দান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। যারা এখানে বসে আছেন, নবীজিকে কেউ দেখেছেন? কিয়ামতের দিনে যেন দেখা হয় এই আশা কারো আছে? আছে, সবারই আছে, তাই না? যে এমনি দেখা করা যাবে? যাবে না। ঘুষ দিয়ে চলবে না, পার্টির নেতা ধরেও চলবে না, কোনো ফর্ম ফিল আপ করেও চলবে না, কারোর সুপারিশ চলবে না। চলবে? চলবে না। তাহলে নবীর সঙ্গে দেখা হবে কি করে? আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারী হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে ডেকে বলছেন, আল্লাহ নবী, কিয়ামতের দিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? নবীজি বললেন, যার হাত লম্বা তার সাথে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠ নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করেছেন। কি বললাম বুঝলেন? দেখতে পাওয়া গেছে আল্লাহ নবীর আর একজন বিবি, নাম তার সাউদা, সাউদার হাতটা লম্বা হয়ে গেছে। তখন আয়েশা বলছেন, আল্লাহর নবী, আমার সঙ্গে আপনার রাত তালে দেখা হলো না। আল্লাহ নবী বলছেন, আয়েশা ওরকম দান নয়, ওইরকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি নবী কিয়ামতের দিন তার সাথে প্রথমে দেখা করব। সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআন কি বলছেন? লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যদি কল্যাণ চাও আল্লাহর পক্ষ থেকে, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় সাদকা করো, দান করো। আল্লাহ বলছেন, পৃথিবীতে সফল লোক তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পৃথিবীতে সফল কাম তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তাতে যারা দান করে, আল্লাহ তাআলা বলছে এরা পৃথিবীতে সফল ব্যক্তি। এ রুজির মালিক কে বলুন? আল্লাহ। আপনি তো রুজির মালিক নয়, রুজির মালিক নয় তো নাই। এখন আপনার যে 5 লাখ টাকা ব্যাংকে জমা আছে, এখন যে 5,000 টাকা ব্যাংকে জমা আছে, বলুন তো এই টাকাটা কার?
বলুন, রুজির মালিক কে? আপনার টাকা পয়সা দেয় কে? আল্লাহ দেয় না? এখন যে আপনার 5,000 টাকা ব্যাংকে জমা আছে, ভালো করে বুঝবেন, এই টাকাটাও তাহলে আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে, তো অর্থ দিয়েছে আল্লাহ দিয়েছে, তাই তো? তাহলে যেটা জমা আছে আপনার বাড়িতে, আপনার ধান আছে 20 বস্তা, আপনার মাখায় আছে 50 বস্তা, ভুট্টা আছে 40 বস্তা, এই মাল কার? আল্লাহর। আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করতে শুধু দেখুন কত চমৎকার। আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আপনার মাল আল্লাহ চাইছে না। আল্লাহ বলছে আমি তোকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমাকে কিছু দাও, তাই না? এটা মাদ্রাসা, লোক তো চলে শীতকাল, মাদ্রাসা না মসজিদের? মসজিদের, তাই না? মক্তব আছে, আচ্ছা মক্তব আছে। তাহলে আপনারা এবারে আপনার আল্লাহ যে সম্পদ দিয়েছে তার থেকে কিছু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন, মক্তবের জন্য করুন। 12টা বেজে গেছে, আমি 400 কিলোমিটার গাড়িতে বসে বসে এসেছি, লম্বা লোক তো, পাগুলো সব যন্ত্রণা, মানে কোমর পিঠে সব যন্ত্রণা হয়। কলকাতা এখান থেকে কম রাস্তা, 9 ঘন্টা গাড়িতে বসে বসে এসেছি, আবার এখানে বকছি, আবার আমাকে 9 ঘন্টা এখান থেকে যেতে হবে, বুঝতে পারছেন? আল্লাহ, মানে আমি আর মানুষ নেই, কি যে আল্লাহ হাকিম জানে। তারপরেও দেখতে পাই তো প্রতিদিন প্রোগ্রাম, কোনো ক্লান্ত নেই, এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি হলে একদিন সফর করার পরে 4 দিন ঘুমাতে হতো, আর প্যারাসিটামল ওষুধ 1 পাতা খেতে হতো গায়ের ব্যথা মারার জন্য। আমাদের সব কোনো ব্যাপারই নাই, রাত বেরাত কত সরু গলি রাস্তা দিয়ে ঘুরছি, চোর ডাকাত হাবি যাবি, আর আমার তো